আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো ওটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাদের টাইপিং সমস্যা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো একটা কিছু লেখার চেষ্টা করছি, কিন্তু এখানে কোনোভাবেই লেখাগুলোর সঠিকভাবে না, যুক্ত বর্ণগুলো আলাদা আছে, তারপরে এখানে আকার একার সব কিছুই আলাদা হয়ে আছে। তো সেক্ষেত্রে এই সমস্যার কীভাবে সমাধান করবেন সেটাই আজকে এখানে লাইভ দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমরা সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার জন্য এখানে আমি এডিটে যাব, এডিট থেকে তারপর প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে যাওয়ার এখান থেকে আমি গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট ইন্ডিয়ান সিলেক্ট করা আছে। তো সেখান থেকে আমরা নিচেরটা সিলেক্ট করব, সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে যে লেখাগুলো আছে এগুলো আমি চেঞ্জ করার চেষ্টা করব যে আসলে কাজ করে কিনা। তো সবগুলো আমি এখানে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে তারপর এখানে এখন দেখেন আমি এখানে লেখার চেষ্টা করছি, কিন্তু এখানে লেখাটা সঠিকভাবে হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার যে প্রিমিয়ার প্রো আছে সেটাকে রিস্টার্ট করতে হবে। তো রিস্টার্ট করার জন্য আপনি ক্লোজ করে দিবেন। অবশ্যই ক্লোজ করার আগে আপনার প্রজেক্ট ফাইলটা সেভ করে নেবেন। তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, তাই আমি এখানে সেভ করতেছি না। তারপর আবার এখানে আমি ফাইল থেকে প্রজেক্ট ফাইলটা ওপেন করব। তারপর এখানে দেখছেন আমার প্রজেক্ট ফাইলটা আবার আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে আপনার লেখাগুলো আছে, গ্রাফিক্সটা আছে, সেটা আপনি ডিলিট করে দিবেন, তারপর নতুন করে লিখবেন। তো সেক্ষেত্রে আমার যে বিষয়টা হচ্ছে, এখানে আমি যদি আমার লেখাটা কপি করে রাখছিলাম সেটা এখন আবারও তো আপনার আগের যে গ্রাফিক্সটা আছে সেটা ডিলিট করে দিবেন। এখানে আমি আমার ডিলিট করতেছি। ডিলিট করে তারপর আপনার টাইপ টুলটা ওপেন করবেন। টাইপ টুলটা ওপেন করে এখানে আপনি আবার এখানে লেখার চেষ্টা করবেন। তো এখানে আমার আগের যে লেখাটা ছিল এই লেখাটা আমার কপি করা আছে, এখন আমি এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখেন আমার যে লেখাটা আছে সেটা কিন্তু সঠিকভাবে লেখা আছে। এখন আমি যদি একটু ঠিক করি এটাকে, এসেনশিয়াল গ্রাফিক্স, তারপর হচ্ছে মিডল সাইজটা একটু ছোটো করি। তারপর যদি আমি এখানে চেক করি তাহলে দেখেন আমি যা লিখছিলাম তা কিন্তু সঠিকভাবে এখানে লেখাটা হয়ে গেছে। তো তারপরে যদি আপনার এটা সঠিকভাবে না হয় তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ফন্টের মধ্যে সমস্যা। তো এই ফন্ট সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা হচ্ছে এখানে মূল বিষয়। তো এখানে আমি যাব ব্রাউজারে গিয়ে এখানে আপনাদেরকে দুইটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আমি আসলে ফন্ট ডাউনলোড করি। একটা হচ্ছে লিপিকর আর একটা হচ্ছে ফন্ট বিডি। তো এখান থেকে আপনারা ফ্রিতে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যে বিষয়টা সিলেক্ট করতে হবে, আপনি যদি অভ্র ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এনসি ইউজ করবেন, অথবা আপনি যদি বিজয় বায়ান্ন ইউজ করে থাকেন, যেমনটা আমি ইউজ করি, যদি আমি এখানে অভ্রটা ইউজ করি না, তাই এখানে আমি এটা কনফার্ম না যে এনসি ইউজ করলে আপনার অভ্রতে সঠিকভাবে লেখা হবে। এখানে আমি বিজয় বায়ান্ন ইউজ করি এবং সেক্ষেত্রে আমার ইউনিকোডটা কাজ করে। তো আপনি যদি বিজয় বায়ান্ন ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি ইউনিকোডটা ডাউনলোড করবেন। ইউনিকোড ফন্ট আছে। তারপর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড এবং এনসি, এখানে দুই স্টাইলের ফন্ট আছে। তো আপনি যদি এটা ডাউনলোড করেন তো এক্ষেত্রে আপনি এনসি এবং ইউনিকোড, আপনি এখানে দুই স্টাইলের ফন্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনি অভ্র এবং ইউনিকোড বিজয় বায়ান্ন দুইটাতে আপনি ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আপনাদেরকে ডাউনলোড করে। ডাউনলোড সেম বাংলা, ওপেন ফোল্ডার, তারপর রাইট বাটন ক্লিক করে তারপর এটা আমি এক্সট্রাক্ট করতেছি। তারপর এখানে দেখবেন যে আপনার দুই ধরনের ফন্ট আছে, একটা হচ্ছে অ্যানসি, একটা হচ্ছে ইউনিকোড। তো যেহেতু আমি এখানে আমার বিজয় বায়ান্ন ইউজ করতেছি তো সেক্ষেত্রে এখানে আমি ইউনিকোডটা ইনস্টল করব। ইনস্টল, এবং আপনি যদি অভ্র ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এনসি ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। তারপর আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।